Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear student, today I am going to discuss about past perfect tense. Okay, so let's begin the class. Just with me. আজকে আমি তোমাদের সামনে past perfect tense নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সুতরাং মনোযোগ দিয়ে তোমরা যদি আমার এই ক্লাসটা করো তাহলে অবশ্যই past perfect tense সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে, যাতে ভবিষ্যতে কখনোই আর পাস্ট পারফেক্ট টেন্সটা ভুল না হয়। তাহলে চলো দেখা যাক পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন। পাস্ট পারফেক্ট টেন্স মানে অতীতকালের কোনো ঘটনা সম্পূর্ণ হয়েছিল এই রকমেরই ব্যাপারটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকে আমি বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমি এভাবে সংজ্ঞাটা লিখেছি যে অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছিল তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটেছিল তার জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে অতীতকালে দুটি ঘটনা ঘটেছিল, এই দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, আর যে ঘটনাটি পরে ঘটেছিল তার জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ওকে, এখন বিষয়টি উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়া যাক। যেমন আমরা স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি চলে গেল। তাহলে এখানে অতীতকালের দুটি ঘটনা ঘটেছিল, যেমন আমরা স্টেশনে যাচ্ছিলাম এবং ট্রেনটা চলে যাচ্ছিল। এই যে দুটি ঘটনা, এই দুটি ঘটনার জন্যই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং আমরা স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটা চলে গেল, আমরা স্টেশনে যাইনি তার আগে ট্রেনটা চলে গেছে। তাহলে যে ঘটনাটি আগে ঘটেছিল তার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, আর যেটা পরে ঘটেছিল তার জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ওকে, উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার হওয়া যাবে। তাহলে চিনিবার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন এই চারটা কথার মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকবে, তার সঙ্গে পূর্বে ও পরে এই দুটি কথার মধ্যে যে কোনো একটা কথা উল্লেখ থাকে। যদি এরকম থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, সো লেটস সি দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট হ্যাড, ভার্বের ভি3 অবজেক্ট বিফোর, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম মানে টু, তারপর অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম মানে টু, তারপর অবজেক্ট আফটার সাবজেক্ট হ্যাড ভার্বের ভি3 অবজেক্ট। তার মানে হলো প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আবার আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পাস্ট পারফেক্ট টেন্সটা বোঝানোর জন্য একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে হবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আশা করি। ওকে, সো লেটস গো টু মেক অ্যান এক্সাম্পল, দ্যাট ইজ তাহলে আমরা স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি চলে গেল। তাহলে আমি লিখছি আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল অথবা চলে গেল দিলাম। এই যে ক্রিয়েটার শেষে কি আছে, ল আছে, এবং এর পূর্বে কথা আছে, এই দুটো চিহ্ন দেখে আমি বলবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি চলে গেল, তাহলে আমরা স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি চলে গেল। তাহলে এই দুটা ঘটনার মধ্যে কোন ঘটনাটি আগে ঘটেছিল? আমরা স্টেশনে গিয়ে পৌঁছেই নাই, তার আগে ট্রেনটা চলে গেল, তাহলে ওই ঘটনাটি আগে ঘটেছিল। যে ঘটনাটি আগে ঘটেছিল তাহলে ওইটা আমরা আগে লিখবো, আর যে ঘটনাটি পরে ঘটেছিল সেটা আমরা পরে লিখবো। তার মানে হলো এই যে এই রকমের কমপ্লেক্স সেন্টেন্স গুলো, মানে
এই সাইটের সেন্টেন্সটা আমি প্রথমে লিখবো আর এই সাইটের সেন্টেন্সটা আমি শেষে লিখবো। মানে ডান সাইটের ট্রান্সলেশনটা আমি প্রথমে লিখবো আর বাম সাইটের ট্রান্সলেশনটা শেষে লিখবো। লেখার পর মাঝখানে আমি বিফোর বসাই দিব। ঠিক আছে, তাহলে উদাহরণটা লক্ষ্য করো। তাহলে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটা চলে গেল, এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? প্রথমে আমি লিখবো ট্রেনটা চলে গেল। ওকে, তাহলে এই যে আমি এটাতে করব। তাহলে প্রথমে লিখবো আমি দ্য ট্রেন হ্যাড, চলে গেল আমার লেফট, LEFT, মানে ছেড়ে দিল, লেফট বিফোর। তারপর লিখবো যে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে উই reached the station. আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটা চলে গেল। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গেল বিফোর উই রিচড দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটা চলে গেল। এখানে আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, গ্রামারে লেখা আছে যে বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তাহলে বিফোর মানে আগে, বিফোরের পূর্বে আমি কোন টেন্স ব্যবহার করেছি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। ঠিক আছে, আমি যদি এখানে আফটার ব্যবহার করতাম তাহলে আফটারের পরে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতাম। তাহলে এটা আমি সুইপ করার পর আমি আরো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি যাতে তোমরা ভালো বুঝতে পারো so that you can understand well this tense, that is past perfect tense. Okay, so let's go. এখানে আমি সুন্দর একটা নোট দিচ্ছি, নোটটা হলো এরকম। বিফোর এর পূর্বে, আফটার এর পরে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ওকে, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি। যেমন you had done the work তুমি কাজটি করেছো before I came here, আমি এইখানে আসার পূর্বে তুমি কাজটি সম্পূর্ণ করেছো। তাহলে এই যে বিফোর লিখেছি, আমি বিফোরের পূর্বে কোন টেন্স ব্যবহার করেছি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। ওকে, তাহলে এখানে যদি আমি আফটার লিখতাম তাহলে কি হতো? আরেকটা উদাহরণ হচ্ছে she finished the work after I had come here.
আমি এখানে আসার পর সে কাজটি শেষ করেছে। আমি এখানে আসার পর সে কাজটি শেষ করেছিল। আমি এখানে আসার পরে সে কাজটি শেষ করেছিল। তাহলে সে কাজটি শেষ করেছিল, তাহলে শি ফিনিশড দ্য ওয়ার্ক। সে কাজটি শেষ করেছিল আফটার আই হ্যাড কাম হিয়ার। তাহলে এখানে আমি আফটার ব্যবহার করেছি। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে। তাহলে আফটারের পরে আপনাকে কি ব্যবহার করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর মানে কি? বিফোর মানে আগে। বিফোর আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি এটা বোঝানোর জন্য আরো একটা সংকেত দিচ্ছি, যেমন এরকম, যেমন 7 নাম্বার প্লাস বিফোর প্লাস 5 নাম্বার টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট। আবার পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস 7 নাম্বার টেন্স। তার মানে হচ্ছে বিফোরের আগে সবসময় 7 নাম্বার টেন্স হবে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। আবার আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। আফটার মানে যে পরে, এই জন্য পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। আর বিফোর মানে আগে, এই জন্য বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে। আশা করি আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে অল্প হলেও আইডিয়া পেয়েছো। যদি পেয়ে থাকো তাহলেই আমার এই কষ্টটা সার্থক। ওকে, এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমি আরেকটু কিছু বলছি। পাস্ট পারফেক্ট টেন্সটা কিরকম? অতীতকালে দুটি ঘটনা ঘটেছিল, এর মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটা সবসময় আগে লিখতে হবে, যেটা পরে ঘটেছিল সেটা সবসময় পরে লিখতে হবে। ওকে, এখানে আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আরেকটা তথ্য, যে যখন তোমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখবে, লেখার পরে তোমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে বিফোর লিখলাম না আফটার লিখলাম। যদি বিফোর লেখো তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আবার যদি আফটার লেখো তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে, আর অন্যথায় ফার্স্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। এখানে আমি আফটার লিখেছি, আফটারের পরে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। এখানে আমি বিফোর লিখেছি, বিফোরের আগে আমি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নো মোর টুডে।